নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো হচ্ছে উনিশে মার্চ। তো কালকে হচ্ছে 20 মার্চ। কালকে আমার মেয়ের বার্থডে। তো আমি রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে এখন আমি মেয়ের দুপুরের খাবারের জন্য সব আয়োজন করছি। যে ভাজা করছি, আলু ভাজা, 5 রকমের ভাজা হবে। যে পটল ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কালকে যেহেতু 20 মার্চ, কালকে দুপুরবেলা আমরা মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব। তার জন্য মেয়ের যে দুপুরের লাঞ্চের যে খাবারটা, সেটা আমি আজকে 19 মার্চ রান্না করছি। আজকে দুপুরে ওকে খাওয়াটা দেবো, জন্মদিনের দুপুরের খাওয়াটা। কারণ কালকে আমরা দুপুরবেলা যেহেতু সেলিব্রেট করব 20 মার্চ, তো সেই জন্য আমরা আগের দিনই মেয়েকে এখানে দুপুরের খাওয়াটা দিচ্ছি। আর উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা করে। তাই আমরা সন্ধ্যাবেলার প্রোগ্রামটা ক্যান্সেল করে আমরা কালকে দুপুরবেলাই করছি। কারণ ঝড় বৃষ্টি হলে সন্ধ্যাবেলা কেউ আসতে পারবে না, তো মেয়েদের খুব মন খারাপ হবে, জন্মদিনটাই মাটি হয়ে যাবে। তার জন্য আমরা আজকে দুপুরবেলা মেয়ের দুপুরের খাওয়ার আয়োজন করেছি। আর কালকে 20 মার্চ দুপুরবেলা আমরা বার্থডেটা সেলিব্রেট করব। তো এই যে কী কী রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। এইদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর হবে হচ্ছে মেটে চচ্চড়ি। সব রান্না হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো যে কী কী রান্না করলাম। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে এখন বেসনটা গুলিয়ে নিলাম, এটাতে করব হচ্ছে আমি চিংড়ি পকোড়া আর হচ্ছে এই যে পনির পকোড়া। তো পনির পকোড়াটা আগে করে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটা করে পনির পকোড়া দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আমার ব্লগ করার কোনো কথাই ছিল না, তাও মেয়েরা বলছে মাম্মা ব্লগটা করো, আমরা পরেও ভিডিওগুলো দেখতে পারবো। তো সেই জন্যই ব্লগটা করছি ওদের রিকোয়েস্টে। আর প্রতিবার এমনি করি আমি ব্লগ ভিডিও বানাই মেয়েদের বার্থডের, এবারও করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। এই যে দুপুর হয়ে গেছে, বলেছিলাম আজকে 19 তারিখ, আজকে ওদেরকে দুপুরের খাওয়াটা দেবো, জন্মদিনের খাওয়াটা। আর কালকে 20 তারিখে ওদের বার্থডে, দুপুরবেলা সেলিব্রেশন হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের খাওয়াতে মেনুতে কি কি আছে। চলো, এই যে ওরা যা যা ভালোবাসে আমি তাই করেছি আয়োজন। বেশি করে তো লাভ নেই, তো কারণ খেতে পারবে না। যা যা খেতে পছন্দ করে ভালোবাসে সেগুলোই করেছি। এই যে এখানে আছে সাদা ভাত, আছে 5 রকম ভাজা, তার মধ্যে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর ভালোবাসে হচ্ছে ওরা চিংড়ির বড়া করেছি, আর এখানে পনিরের পকোড়া করেছি, আর স্যালাড বলতে শসা, গাজর আর হচ্ছে পেঁয়াজ, আর বেশি কিছু দেইনি। আর আছে ছোলার ডাল, এটা খুব ভালোবাসে ওরা। আর আছে এই যে মাটন বলতে মেটে চচ্চড়ি, এটা আলু দিয়ে মেটে চচ্চড়ি করা হয়েছে। আর আছে এই যে চিংড়ি মাছের মালাইকারি, ওদের খুব ফেভারিট। আর আছে টমেটোর চাটনি। আর আছে হচ্ছে এখানে 3 রকমের মিষ্টি, দেখতেই পাচ্ছ, একটা কাজু বরফি, একটা আমিত্তি, আর একটা অন্য সন্দেশ টাইপের মিষ্টি। আর আছে রসমালাই। আর আছে এখানে চিপস, যা যা ভালোবাসে চিপস, কিটক্যাট, চকলেট বলতে কিটক্যাট, মিল্কি বার, ডেয়ারি মিল্ক, আর আছে ফ্রুটি। তো এই হচ্ছে আমার সামান্য আয়োজন মেয়েদের 7 বছরের জন্মদিনের। তো ওরা এখন খেয়ে নেবে, আর ওদেরকে দেখো সাজিয়েছি ওদের মানে দুপুরবেলার লুক, জন্মদিনের খাওয়ার সময় লাঞ্চের টাইমে ওদের লুকটা দেখতেই পাচ্ছ। এই যে দুজন বসে আছে। তো তোমরা কিন্তু ওদেরকে খুব আশীর্বাদ করবে, সবাই ওদের মঙ্গল কামনা করবে। তো মাম্মা চলো খেতে শুরু করে দাও। প্রথমে ঘিটা দিয়ে মেখে খাও, তুমিও খাও, শোনা খাও, খাও, ঘিটা দিয়ে খাও। সব খাবে কিন্তু আজকে, হ্যাঁ, অল্প অল্প করে সব খাবে, কোনোটা বাদ দেবে না কিন্তু। খাও। প্রথমে আগে একটু আলু ভাজা নাও, পটল ভাজা, একটু কুমড়ো ভাজা দিয়ে মেখে খাও। খাও, একটু একটু করে ভাঙো, আলু ভাজা নাও, কুমড়ো ভাজা, তারপরে ডাল, তারপরে ডাল দিয়ে খাবে। হ্যাঁ, ভালো ঘি ভাতটা না অসম, সত্যি, হ্যাঁ সত্যি। খাও, ঘি দিয়ে খাও, তোমরা ভালোবাসো যা, তাই তাই রান্না করেছি। সেলিব্রেশনের জন্য আমাদের ডেকোরেশন হয়ে গেল। এই যে বেলুন টেলুন ফুলালাম বুনু আর আমি মিলে। এই যে দেখো, তোমরা বলো কেমন হয়েছে। খুব সিম্পলভাবে জাস্ট বেলুন দিয়ে, বেলুনগুলো আমি অর্ডার করেছি পলকা ডটের উপর। তোমরা বলো কেমন হয়েছে। তো ঠিক আছে, আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, যখন বার্থডে সেলিব্রেশন হবে, মামামদের ফ্রেন্ডরা আসবে, তখন আমি আবার ভিডিও করব। ওকে, তো কালকের জন্য টাটা বাই বাই। তোমরা কিন্তু ব্লগটা দেখবে, কন্টিনিউ করবো আমি কালকে ব্লগটা।
বন্ধুরা, আজকে হলো নেক্সট দিন। আজকে হচ্ছে 20th মার্চ। আজকে মেয়েদের জন্মদিন। তো ব্লগটা আবার কন্টিনিউ করছি। এখন যাব হচ্ছে কেক আনতে, কেকের দোকানে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর কি কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আর তোমরা ব্লগটা দেখো আর এনজয় করো, ঠিক আছে? আশা করি ব্লগটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। আজকে বার্থডে সেলিব্রেশন হবে, মামামের ফ্রেন্ডরা আসবে, সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ওকে? সব রান্না বান্না হচ্ছে। মাসি এখন চিকেন রান্না করছে, চিকেন কষা হবে। এই যে আলু ভেজে রেখেছে। আর চলো কী কী হয়েছে তোমাদের একটু দেখাই। এই যে এখানে হয়েছে ফ্রাইড রাইস, এটা হয়ে গেছে কমপ্লিট। তারপরে এখানে হয়েছে একটা মিক্সড ভেজ, পনির, পটল, আলু টালু সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজ হয়েছে। এখানে পাঁপড় ভেজে রাখা হয়েছে, এই যে হয়েছে। আর পায়েস আর মিষ্টি তো আছেই, কেক তো আছেই, সেগুলো পরে তোমাদের সব দেখাবো। গেস্টরা চলে এসেছে বন্ধুরা। যে গেস্টদের জন্য এখানে আছে ফান্টা আছে, কোল্ড ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস আছে, আর বাচ্চাদের জন্য ফ্রুটির ব্যবস্থা করেছি। চলো এগুলো এখন ওদেরকে দিয়ে দিই। এই যে সব গেস্টরা আসতে শুরু করে দিয়েছে। আতিশারা চলে এসেছে, দীপনাটা চলে এসেছে। তারপরে আমরা আর বেশি দেরি না করে কেক কাটিংয়ের জন্য সব কিছু রেডি করছিলাম। এরপরে আমরা কেক কাটবে, তোমরা দেখো। তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। মামামদের সব বন্ধুরা মিলে একসাথে মিলে ওরা কেক কেটেছে। বলো সবাই বলো। হ্যাপি বার্থডে টু ইউ, বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, খুদাও দাঁড়াও না। এবার তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি। এখানে যারা আছে সকলেই মামামদের ফ্রেন্ড, সব ফ্রেন্ডরা ওদের সানশাইন স্কুলের, এরা সবাই এবার ক্লাস 1-এ উঠলো। তো সব মামামদের ফ্রেন্ডদেরকেই আমরা ডেকেছি। আর এখানে সবার মাঝে যে ছোট্ট কিউটি পাইটাকে দেখতে পাচ্ছ, পুচকুটাকে, সেটা হচ্ছে কিন্তু জেকসনের বোন, মাত্র 3 বছর বয়স, খুব কিউট দেখতে। আর মামামদের ফ্রেন্ডদের সাথে আমিও সেলফি তুলেছি। আর এখানে নেহাদি আছে, সিদ্দিকসার মা, সময়তার মা, ওদের সাথেও ফটো তুলেছি। মামামরা প্রচণ্ড মজা করেছে। মানে বছরে তো একটা দিনই মামামদের বার্থডেটা, সেজন্য আমি করার চেষ্টা করি ওদের বন্ধুদের নিয়ে। আর এখানে সব ওর ফ্রেন্ডদের মাদের সাথে আমরা ফটো তুলেছি। তো খুব মজা করেছি সবাই মিলে। আর এরপরে আশীর্বাদ পর্ব শুরু হয়ে যায়। সবার ফার্স্টে আমি আশীর্বাদ করছি, আমার সামনে ভিডিওটা করা হয়নি। এরপরে তো মা, বাবা, বোন আর বাকি যারা এসেছিলেন সবাই মামামদেরকে আশীর্বাদ করছে। সব ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ছোট্ট ছোট্ট করে। তো তোমরা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ দাও, দিতে হয় তো। বা নমস্তে করো, এমনি হাত জোর করে করো নমস্তে। হ্যাঁ, থ্যাংক ইউ বলো। ভারী, হ্যাঁ। এই যে ছোট্ট কিউটি পাইটার সাথে মামামরা ফটো তুলেছে। তারপরে আবার সবাই একটু মিলে ছাদে চলে এসেছিলাম। মামামরা সবাই মিলে ফটো তুললো, বাচ্চারা মামামদের ফ্রেন্ডদের সাথে, মামামদের ফ্রেন্ডের মাদের সাথে আবার আমি সেলফি তুললাম। এই যে ওরা কিন্তু অনেকেই দূর থেকে এসেছিল, অনেক দূর থেকে, মাদারিহাট থেকে, কিন্তু যাদেরকে ইনভাইট করেছি সবাই মোটামুটি এসেছিল। এই যে রেনু মাসিও এসেছিল বার্থডেতে, মামামদের সাথে ছবি তুলেছে। এখন এখানে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি আগে। মামার সব ফ্রেন্ডরা সব একসাথে বসে এখন খাবে আর কি। এখন ওদেরকে এখানে দেওয়া হবে, পরিবেশন করা হবে। কিছু ফ্রেন্ডরা বসেছে, এই যে মামামদের ফ্রেন্ডরা, এই যে অয়নদীপ, আয়াজ বসেছে, আর অয়নদীপের দাদা বসেছে, বুনু বসেছে। একটু সব খেতে হয়। সার্ভ করা হচ্ছে বাচ্চাদের।
সবাই খাও, হ্যাঁ ভালো করে। হ্যাঁ চিপস দিতে ভুলিস না। হ্যাঁ পাপড় দিয়ে দাও মাসি, खाओ सब। हाँ जो जो लगेगा बोलना। हाँ बेटा पापड़, ওই যে পাপড় লাগবে দে তো একটু আতিশাকে। বাবা রান্না কেমন হয়েছে বলবে, তোমার বার্থডে খাওয়া। এখন সব বড়রা খেতে বসে গেছে, সবাইকে দিচ্ছে, পরিবেশন করছে মাসি। ছোটদের খাওয়া হয়ে গেছে, কেউ লজ্জা করবে না, পেট ভরে খাবে। বন্ধুরা বার্থডে পার্টি প্রায় শেষ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই তো লাস্ট ব্যাচে যে আমার বোনরা এরা বসেছিল, তো সবার খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে বাড়ি। তো ভীষণ টায়ার্ড, আমি শাড়ি খুলেও ফেলেছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি ব্লগটা ভালোই লাগবে তোমাদের। বার্থডে ব্লগটা যতটা পেরেছি করেছি, কারণ মানে নিজের বাড়িতে অনুষ্ঠান হলে তো ব্লগ সেভাবে করা যায় না, প্রচণ্ড বিজি ছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো তোমরা কিন্তু আমার মেয়েদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, উইশ করে দিও। তো সবাই ভালো থেকো কেমন। আর এই যে আমার মেয়েদের ফাইনাল লুক তোমাদের একটু দেখিয়ে দিই। বাবু আসো তো দুজনই, এই যে দুজনের লুক তোমরা ভিডিওতে দেখতেই পাবে যখন ওরা কেক কাটিং করেছে। এই যে ওদের ফুল লুক। তো চলো, এবার আমার হাজব্যান্ডও আসেনি, তো হ্যাঁ ও আসতে পারেনি, ছুটি পাইনি। তো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা গুড বাই। আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, বাই।